হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে নিয়ে হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আসছি, আমার সন্তানের বিচার করা লাগবে। কি করা লাগবে? যারা বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। সন্তানের বিচার চায় বাবা। এই কেমন বাবা গো দুনিয়ার মধ্যে বাবা? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা এ কি তোমার ছেলে? বলে জি হুজুর। কয় আপনি বিচারের জন্য আমার কদমে আনছেন? বলে জি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, এই জন্য আপনার কদমের মধ্যে আনলাম, আপনি দয়া করে ন্যায় করে বিচার করেন। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার সন্তান কি অপরাধ করেছে আমাকে বলো, তাকে কি বিচার করা লাগবে বলো। বলে হুজুর, এক নাম্বার অপরাধ আমার সন্তান করেছে, এই পৃথিবীর মধ্যে এক নাম্বার অপরাধ হলো পৃথিবীর মধ্যে সে মানুষ হত্যা করেছে। জয় বলেন আল্লাহু আকবার। এক নাম্বার মানুষ হত্যা করেছে। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে আরে ডাকতে বলে, যুবক তুমি কি জানো মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষ হত্যা করলা? বলো হুজুর আমি জানি না, এখন জানলাম। কয় যুবক রে, হত্যার বিনিময়ে তোমাকে শিরচ্ছেদ করা হবে দুনিয়া থেকে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, কারণ আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। সকালবেলা বাবাই যখন বলতেছিল, বাবারে চলো উমরের দরবারে যায়, আমি একটা মিনিট দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি রওনা হয়ে চলে আসছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা দ্বিতীয় অপরাধ তোমার ছেলে কি অপরাধ করেছে বলো। বলো হুজুর, দ্বিতীয় অপরাধ এই দুনিয়ার মধ্যে আমার ছেলে মাদক সেবন করে। আহারে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। ডাকতে কয়, বিদ্যারে তুমি কি জানো না মাদক সেবন করা যাবে না? বলো হুজুর আমি জানতাম না, এখন জানলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই। পরে মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। দ্বিতীয় অপরাধ, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা করেছে। খলিফা হযরত ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেছে, কারণ যে ব্যক্তি পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ হবে না, আর একটু জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, যেহেতু রাত গভীর হয়ে গেছে আর আপনাদের আলোচনা শোনারও মন নাই। কেউ ঠান্ডার দিনে কেউ ঘুমায় গেছে, কেউ বা মুসলমান এসেছিল আলোচনা শোনার জন্য। আমি এত বড় জ্ঞানী নয়, এত বড় জাননেওয়ালা নয় বাবারে, এসেছি আপনাদের ময়দানে দুই সেটে কথা বলে যায়। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধ তোমার ছেলে যে অপরাধ করেছে এই অপরাধের কঠিন বিচার হবে মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। এরে মুসলমান শুনে নাও, ডাকতে বলে, যুবক তুমি কি বিধান জানো, জিনার বিধান জানো? আজকে বাংলাদেশে যেভাবে জিনা ব্যভিচার বাড়ছে, জিনার শাস্তির বিধান শুনে নাও। যদি কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের বিধান ভালো করে শোনো, কোরআনের আইন শুনে নাও, কোরআনের আইন গুলো শুনে নাও। যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই কিসের মধ্যে, কোরআনের মধ্যে। এটা মানবে কার? আল্লাহ বলে, হুদাল লিল মুত্তাকিন। ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্না লাগে শোনো গো, এগুলো মুনাফিকি করে কার? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিরাদিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। আরে মুনাফিক তো আছে মানুষের মধ্যে, ভালো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কত মুনাফিকি করে, এগুলো সব ধরেছে কোরআন। আজকে দাড়ি টুপি জুব্বা সব আছে মুসলমান, ভিতরে ইসলামের বিধান কিছু মানে কিছু মানে না, ইসলামের বিধান কিছু জানলেও মানে না। এর মুসলমান শরীয়তের বিধান মানলেও কিছু পালন করে না। আজকে প্রতিটা বাড়ির মধ্যে সুদ, প্রতিটা বাড়ির মধ্যে জিনা, প্রতিটা বাড়ির মধ্যে ব্যভিচার। আজকে সমাজ নাই, সমাজ সব শেষ হয়ে গেছে মুসলমান। এই মুসলমান জাতি আজকে শেষ, মুসলমান জাতি আজকে শেষ। কারণ ইহুদি নাসারানরা, ইহুদি নাসারারা আমাদের ছিল শত্রু, তাদের সঙ্গে হাত মিলাইছি আমরা শুধু অর্থের লোভে। নবী বলেন, বান হুয়া খিলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয় গো, শেষ জামানার মানুষ শুধু অর্থলোভী হবে, পৃথিবীর মানুষগুলো অর্থলোভে পাগল হয়ে যাবে। এই অর্থের জন্য মানুষ মানুষকে খুন করবে, অর্থের জন্য মানুষ মানুষকে মুসলমান মিথ্যা মামলা দিবে, অর্থের জন্য মানুষ হইয়া মানুষের শত্রুতায় করবে। মুসলমান শুনে নাও, রাসূল বলতে শেষ জামানের উম্মতিরা এমন একটা অবস্থানে দাঁড়াইবে, এক ভাই মারবে, তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি ওকে মারছো কেন, বলে জানি না,
যাকে মারবে তাকে জিজ্ঞাসা পর বলবে তুমি মার খেলে কেন? কয় জানি না। বাংলাদেশের অবস্থা ঠিক একই অবস্থা হয়ে গেছে। আজকে যে যেরকম পারছে সেই রকম সে চলছে। আজকে সমাজের মধ্যে কোনো ন্যায় ইনসাফ নাই। আজকে সমাজের মধ্যে নারীর পর্দা নাই, ইসলামের বিধান নাই, এগুলো সব শেষ। এর জন্য দায়ী হলাম বেশিরভাগ আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আহা, নবীজি বলছে এমন একটা জামানা আসবে। আপনাদের কষ্ট হচ্ছে? আমার সেনেও নাই, এলাকায় আয়ু নাই বেশি। রুল আমিন সিদ্দিকী রে টিভিতে দেখছেন, বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আজান দিই বা 2টা টেলিভিশন আলোচনা করি। সত্য ইসলাম তহিদেরই মুর্শিদ আমার, মাই টিভিতে, 8 টিভিতে সত্য ইসলাম তহিদেরই মুর্শিদ আমার। এই রমজান মাসে সল জব আলোচনাগুলো করি। তখন তো এগুলো বাড়িতে বয়া বয়া দেখছেন, কিন্তু গুনাহগার আজকের মাহফিলে এসেছি। আমার বাবারা আমার, আমি এত বড় আগেই বলছি আমি জাননেওয়ালা না বন্যওয়ালা না। অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আগামীকাল আসবে, আজকে আলোচনা করে গেছে। আলোচনার মূল বিষয় হলো বিষয় ভিত্তির উপর আমাদের খেয়াল রাখার দরকার। এত আলোচনা শুনে লাভ কি? আরে করে লাভ কি? আজকে আগের যুগে মানুষ আলোচনা করত, বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, পিতা মাতার নাফরমানি সন্তান বাধ্য হতো। আর এখন ওয়াজ প্রতিনিয়ত ভাইরাল, আইরে বক্তা, মাঠ ভরা মানুষ, কিন্তু শ্রোতা আজকে একটাও হিদায়াতের মধ্যে আসছে না। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি যেটা বলতেছি আমি এটা পালন করিনি, এখানেই বলে যাচ্ছে আপনাদেরকে, কিন্তু আমি পালন করতেছি না। কারণ আমি মানুষকে এই লিপসন ভালোবাসা, অন্তরের ভিতরে যে মুনাফিকি নেফাক ঢুকছে অন্তর থেকে, আমরা নিজেরাও পালন করতেছি না, আরেকজনটা বলতেছি। আর বক্তাদের ভিতরে যে অবস্থা শুরু হয়েছে, হিংসা, বক্তাদের ভিতরে যে অহংকার, বক্তাদের ভিতরে দাম্ভিকতা, এটা কোনো ইমানই কোনো আলেমের ভিতর হতে পারে না। বর্তমান জামানায় যে শুরু হয়েছে, কমের সঙ্গে এক কমের অন্য কমের মিল নাই, এক আলেমের সঙ্গে আর এক আলেমের মিল নাই। ওই যে আমি বললাম বাল্লহুয়া খিলাফ, দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার উম্মাতিরা দেখবেন খালি সম্পদ পাইলে খুশি হবে, টাকার জন্য ছুটবে, অর্থের জন্য ছুটবে। আজকে বাড়ি গাড়ি সব বানাইছি, প্রতিটা বক্তা এসির মধ্যে আইরে সুন্দর আরামে এসে বাস করতেছি, কিন্তু জনগণ এই যে মাটির মধ্যে, ভিজা মাটির মধ্যে বয়া বয়া আলোচনা শুনতেছে। কি দিতেছি তাদেরকে, কি নসিহত করতেছি? কেন পরিবর্তন হয় না? আজকে প্রতিনিয়ত গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, মানুষের কেন পরিবর্তন হয় না? তার কারণে আমি যেটা বলতেছি এটা আমি পালন করতেছি না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী, কুরআনের আইন অনুযায়ী যদি কোনো যুবক, কোনো যুবতী, কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্ত্রের বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে মারা যায়, যদি মারা যায়, ও মুসলমান শুনে নাও, তখন তাকে গোসল করাবে, তাকে কাফন পরাবে, তার জানাজা পড়বে, দাফন দিবে, তারপরে বাকিটা তার বেতের আঘাতগুলো কবর উপর মারতে হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। আরে মুসলমান শুনে নাও, আজকে আমার দেশে সুদখোর মাতবার, সুদখোর চেয়ারম্যান, ঘুষখোর রাজনীতিবিদ, ঘুষখোর নেতা, এই নেতাদের কারণে, আরে মুসলমান এই সমস্ত অপদার্থ বাবা মা হওয়ার কারণে সন্তান জিনা করেছে, সন্তানের পক্ষে উকলাতি করার জন্য দাঁড়ে দাঁড়ে বেড়ায়। কারণ যে সন্তান কিয়ামতের ময়দানে সন্তান তোমার বুকে লাথি মারবে। যুবক শুনে নাও, কারণ এই সন্তান তোমার নয়, আমানত রব্বুল আলামিন আমানত রাখছে তোমার কাছে, আমার কাছে। এটার খেয়ানত করার অধিকার আপনার নাই। 3টা জিনিস কাজে লাগবে কিয়ামতের ময়দানে। নাম্বার 1 হলো নেক আমল, সবাই বলি। নাম্বার 2 হলো মুসলমান সদকায়ে জারিয়া। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে দিলেন, এমন সন্তান রেখে গেছেন, এই সন্তান মৃত্যুর পরে 6টা হক, একটা হক আদায় করে নাই। মানুষ যখন মারা যায় 6টা হক তাকে সন্তান বাবার প্রতি
এই গ্রামে যত মাতবার সাহেব মারা গেছেন, চেয়ারম্যান সাহেব মারা গেছেন, মোড়ল সাহেব মারা গেছেন, আমার বাবার আমার সাধারণ পাবলিক মারা গেছেন, 6টা হক হলো সন্তানের প্রতি রেখে যায় বাবা। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা। আমরা যাদের সন্তান রেখে গেলাম, একটা সন্তানও হাত উঠায় দোয়া করতে পারে না, অথচ আল্লাহ বলেন রাব্বিরহামহুমা কামা। আওয়াজ নাই, কষ্ট হচ্ছে তো। তাবারক আছে নাকি? তাবারক নাই। থাকলে হয়তো এই ধানগুলো আছে, সিটেগুলো সব বাকছে। সিটেগুলো যেই শুনছি কারেন্ট চলে গেছে, আমার সাথে কথা হয়েছে, কারেন্ট গেছে এই ফাঁকে সব বাকছে। কথা বুঝলেন? সালাম যুক্তিবাদী সাহেব আলোচনা করতেছিল, আব্দুল সালাম সাহেব, এই ফাঁকে মামু বাড়ি আগুন ধরছে, কেউ আইছে লিবাইতে, কেউ আইছে চুরি করতে। কথা বুঝলেন? এইগুলো সারা জীবনই থাকবে। যেখানে আলো সেখানে অন্ধকার। যদিও আপনারা কষ্ট করে বসে আছেন, তাই একটু কিছু সময় কথা বলি। বলবো না ছেড়ে দিব? আমাকে যিনি দাওয়াত দিচ্ছেন ফরিদি সাহেবের বন্ধু বারবার বলছে, ভাইজান আমি বলছিলাম যে আমাকে মাগরিব থেকে ঈশা থেকে 9টা পর্যন্ত করান ওয়াজ, আমি 9টা পর্যন্ত আলোচনা করব, এরপরে অন্য বক্তা আসবে। কয় না ভাই আপনি 1টায় 12টার পরে ধরতে হবে। আর ভাই 12টা মাহফিল আমার রয়েছে আর একটা, সেখানে মাহফিল শেষ করছি। আপনার ওই পাশে এমন একটা রাস্তা, এমন একটা জায়গা যেখানে গেছি নদী নালা পার হয়ে, জায়গাটার নাম হলো কিরে লক্ষ্মীশ্বর, লক্ষ্মীর চর। যে নদী নালা পার হয়ে একবার নান্দাইল নাকি, এই একদম এই পাশে নান্দিনা, না যায় যাওয়া, না যায় আসা, রাস্তা ভাঙ্গা, আসতেও পারি না। অনেক আগে ছেড়ে দিছি, তারপরেও আসতে পারি না। শুধু আপনাদের ভালোবাসা, ওনার রক্ষা করার জন্য। আর আমি এত রাত্রে আলোচনার পক্ষেও না, এত মানুষকে জাগানোর পক্ষেও না, কারণ রাত 12টার পর থেকে আপনি যতই পেট ভরে খাওয়া পর যত ভালো ওয়াজ দিন এখন আপনার মজা লাগবে না। আমি এখন যদি সারা দিন বইরে আপনাদের আলোচনা, আমার আলোচনায় কোনো রং তামাশা আমি করতে পারি না, এই আনন্দ ফুর্তি দিতে পারি না, ফাইসা কথা বলতে পারি না। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব যেন হৃদয়ের ভিতর থেকে কান্না আসে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। কারণ আমার আলোচনা যতগুলো আলোচনা করেছে, আমার দ্বারাই কখনো ফাইসা কথা গিবাত করা এটা আমি শিখিও নাই, কোনোদিন বলিও না। কোনো একটা মাহফিলে কারোর সমালোচনা করা, গিবাত করা, এটা আমার জীবনে শিক্ষা পাই না আমার উস্তাদ থেকে, আমিও শিখি নাই, আর এটা বলতেও পারি না। আর এখনকার মাহফিলে রং তামাশা ঢং ডুং না দিলে এটা চলেও না। কিন্তু আমার কথা হলো, দিব না প্রয়োজন হলে দাওয়াত, প্রয়োজন নেই, মাহফিল ওয়াজ করবো না, তবুও মানুষকে আনন্দ দিতে এখানে আনি নাই, আনছি এখান থেকে গুনাহ মাফের জন্য আসছি। যেন বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনে নাও, এখন যুবক যারা বিয়ে করো নাই, যারা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, যদি একটা বিচার এই জমিনের মধ্যে হতো, এই জমিনের মধ্যে যদি একটা বিচার হতো, খোদার কসম এই জমিন থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি কি জিনার বিধান জানো, শাস্তির বিধান জানো? বলে আমিনুল মুমিনিন আমি জানি না। বলে বাবা শোনো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, আজকে প্রতিটা ঘরে পরকীয়া দেখা যায়, স্বামী বিদেশে, বউ যাচ্ছে আর একজনের লগে বেগে, এক হুজুর আর এক হুজুরের বউ নিয়ে যায়, এক মৌলানা আর এক মৌলানার বউ নিয়ে যায়, এখন একজন আর একজনের বউ নিয়ে যায়। কারণ এক ভাই আর এক ভাইয়ের আমানত নষ্ট করে। তুমি কেমন মুসলমান? এই আলেমকে আগে জিগাইবেন, একটা আয়াতের তাফসীর করতে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদাররা, বিশ্বাসীরা, আল্লাহ বলে ঈমানদাররা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন বক্তারে, যে যত বড় তাফসীর কারক হোক, ওকে জিগাইবেন একটা আয়াতের তাফসীর করেন। এত আয়াত লাগবে না, এত কোরআন পড়া লাগবে না, এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 82টা, 80 থেকে 82টা। ওই বেয়াদব, হাসি কানে গাই নালেন তো ভাগ। এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। আমার দেশে অসংখ্য যুবকেরা বেকার থাকার পিছনে কারণ হলো অভিশাপ। লেখাপড়া শিখে আবার অল্প শিখছে, বড় বড় চাকরি করতেছে, কারণ অভিশাপ নাই, অপদার্থ। দোয়া দরকার, দোয়া দরকার, কিন্তু দোয়া নেবে না। তো ভাবতে হাসিয়ে শিখবে। মাহফিল ভালো লাগলে শুনবি, না লাগলে ভেগে যাবি, দূর থেকে আওয়াজ হবে না মাহফিলে।
এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আমি শুরুতে বলছি গজব নিও না, সাহেব না, রহমত নাও। কত যুবক, তোমার মতো যুবক, রক্ত গরমলা যুবক ছিল, রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কি ভাই, কোন গ্যারান্টি দিতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে না। সুতরাং এত মস্তানি কোথা থেকে আসে? মরণকে বরণ করে নিতে হবে। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন কবিরাজ, কোন ডাক্তার এই রোগের ওষুধ তৈরি করতে পারে নাই, আর পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করেন, কোরআনের আইন শোনো, ওর কোনো মাফ হবে না। এক নম্বরে তাদের মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে নাভি বুক পর্যন্ত পুঁততে হবে, পুতিয়া তার গায়ে কঙ্কাল ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবে তাই মারবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। নিশ্চিত হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত মারা গেছে, মারা যাওয়ার পর কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, কোনো কাফন পাবে না, দাফন পাবে না, কোথাও তার কবর দেওয়া যাবে না। দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, খোদার কসম করে বলি, এই জমিনের মধ্যে একটা পাপা কাজ চলতো না, একজনের বউ আর একজন নিয়ে যেত না, বাবির প্রতি দেওয়ার আসক্ত হতো না। আর একটাই কারণ হলো নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আর পর্দার বিধান না থাকার কারণে খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম, বাসুরের মুখ দেখা হারাম। আর এই হারামকে কোনো ব্যক্তি হালাল যদি করতে চায়, আমার সঙ্গে দলিল নিয়ে আসো। তোমার হারাম থাকলে দলিল নিয়ে আসো। কোন কিতাবে পাইলাম? মাদারুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি হালালকে হারাম বললে কাফের। কাফেরের সঙ্গে কোনো আলোচনা নয়। হারামকে হালাল বলার এখতিয়ার নাই, হালালকে হারাম বলার এখতিয়ার নাই। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই যাদের দেখা করা হারাম, তাদের সঙ্গে নিয়ে সংসার করো আর ইসলামের বড় বড় কথা বলো। তোমার দ্বারাই ইসলাম, তোমার মতো কাচ্চাপ, তোমার মতো বিয়াদব, তোমার মতো লম্পট ইসলামের 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, দাওয়াত দেওয়ার আগে বাড়িতে যাবেন, মাওলানার বাড়ি যাবেন, দেখবেন 21 ইঞ্চি কালার টিভি, বিবিবি পর্দায়, ছেলে মেয়ে বেনামাজি। আগে বাড়িতে খবর নিবেন, বড় বড় সাইকেল হাদিস আল্লামা হোক, দয়া করে দাওয়াতটা দেওয়ার সময় বাড়িতে যাবেন, খবর নেবেন, ওই বক্তার খবর নেবেন, যাচাই বাছাই করে দাওয়াত দিবেন। আমরা এখন 3টা জিনিসে বড় বিপদে আছি। বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ভাইরালের প্রয়োজন নাই, আমলদারি ইমানদার বক্তা না দরকার, যাদের কথা বললে এলাকার কবরবাসী শান্তি পায়, যারা কবরে শুয়ে আছে চির বিদায় হয়ে গেছে, তাদের জন্য উপকার হয়, যারা হেদায়েতমূলক আলোচনা শুনে যেন হেদায়েতের মধ্যে আসে, এই বক্তাগুলো দরকার, ভাইরালের প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? খোদার কসম, আমার পরে অসন্তুষ্ট হলে কিছু করার নাই। আমরা দেশে এখন ভাইরাল খুঁজছে, খালি ভাইরাল বক্তা। এত ভাইরাল হবে কি? দাওয়াত দেওয়ার আগে বক্তার বাড়ি যাবেন। আমার জানা মতে বাংলাদেশ অধিকাংশ বক্তার বাড়ি বিবিবি পর্দায়। বাড়ির মধ্যে পর্দা নাই, ছেলে মেয়ে বেনামাজি, ছেলে মেয়ে কলেজে পড়ে, অন্য বেগানা নারীর হাত ধরে বেড়ায়, বেগানা পুরুষের হাত ধরে বেড়ায়। বক্তা ছেলের মুখে দাড়ি নাই, হুজুরের মুখে ওয়াজ করে ফাটিয়ে ফেলতেছি বাংলাদেশে। সারা বাংলাদেশে হিদায়াতের আলোচনা করতে করতে, মুখ দিয়ে থুতু পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু মা বাবারে খাবার দিই না, মা বাবার অনাহারে আছে, মা বাবার হক আদায় করি না। আমরা বড় বড় কথা বলতেছি আর বড় বড় ওয়াজ করতেছি, এটার নাম ওয়াজ নয়। এসব ফাজলামি বন্ধ করতে হবে। বাংলাদেশে ইসলামের বিধান, রাষ্ট্রের বিধান, ইসলামের বিধান মানলে চলো, না মানলে অন্য দলে চলে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তোমাকে কে বাধা দিচ্ছে? ইসলামত চলবা। ইসলাম তো ইসলাম, ইসলামত চলার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠান না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। নাম্বার 1 একত্ববাদ, শান্তি, আত্মসমর্পণ, নিজে না অন্যের খাওয়ানো, নারীর সতীত্ব পাহারা দেওয়া, নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো। এখন 80-82টা আপনি মৌলানাকে বলবেন, হুজুর আপনি এইটার তাফসির করেন, আর দরকার নেই। এখন আপনি যখন এই তাফসিরটা শুনবেন, আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
জীবন পরিবর্তন হওয়ার জন্য। আপনি ইসলাম মানে শান্তি আর আত্মসমর্পণ এই পন্থু বলে বাধা রাখলেন, আর আজকে নারীর সতীত্ব রক্ষা করতে পারছেন না, রাষ্ট্রের হেফাজত করতে পারছেন না, সমাজ হেফাজত করতে পারতেছেন না, নিজে বাড়ি ঘর করতেছেন, অন্য মানুষ না খেয়ে আছে, নিজে শান্তির মধ্যে আছেন, অন্য অশান্তি আছে। এটার নাম তো ইসলাম নয়। ইসলাম যদি আদর্শ মানতে হয় ৮০-৮০ তথ্য মানতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা আয়াত মানে তাফসীর কারকদের বলবেন, এই মুফতি সাহেব এত বড় বক্তা, এটা তাফসীর করো, তারপর আমি অন্য আলোচনায় যাব। এটা আগে বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। খালি পাগড়ি বাইন্দা আর টুপি মাথায় দিয়া মানুষকে ঠক দেওয়া এসব চলবে না। ইসলামের বিধান মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এর দুর্নীতির ওই নাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আফসোস লোক পাইলাম না, ওয়াজ কারে শোনাইব? বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মাহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত, আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। বলো দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, ঠিক কিনা? আয় বই খাতা টানতে টানতে পিঠে কড়া পড়ে গেছে, আর এখন অস্ত্র টানতে টানতে হাতে কড়া পড়ছে। আর যোগ বি, বি যোগ সি, যোগের ভিতর পাইলো কি? দেখবেন খালি গাছে লেখা আর যোগ বি, বি যোগ সি। ওরে জিগাইবেন, কয় ভাই বিতে বিথি আর আরতে আরিফ, আরিফ আর বিথি। ওরা ওরা বোঝে ইশারা। স্কুল কলেজের মধ্যে খালি মসজিদের দেওয়ালো এখন আর আর যোগ বি, বি যোগ, কারে খালি যোগে যোগে ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এটার কারণ কি? কারণ বেগানা নারী দেখা হারাম, আজকে হালাল করে ফেলেছে। এই জন্যই তো আমার ওয়াজ শুনলে অধিকাংশ মৌলানার ইমামতি চলে যাবে। কারণ বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করবা, বেগানা নারী নিয়ে রাস্তায় নেমে স্লোগান দিবা, বেগানা নারী নিয়ে তোমরা অফিস আদালত করবা, স্কুল কলেজে পড়াইবা আর ফতুয়া দিবা। কারণ যেটা তোমার জন্য ওটা হারাম। ইসলাম এত সহজ নয়। ইসলামের বিধান মানবা, ইসলামের মাহফিল দিয়ে ইসলামের বিধানের মধ্যে আসো নাই, এগুলো মেনে নেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম ছোট্টবেলা থেকে শুনেছি, মানুষের মতো মানুষ হতে হবে। বাবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো দাদু মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো বাজান মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম মানুষকে আমি গরুনি। এখন বুঝি কেন মানুষ হতে বলেছিল। এখন আর বুঝতে বাদ নাই। এখন বুঝি লেখাপড়া শেষ করার পর, শরীয়তের ডিগ্রি অর্জন করার পর এখন বুঝি কেন মানুষ হতে বলেছিল। আজকে বড় বড় ডিগ্রি নিয়ে যারা অফিসে বইয়া ঘুষ খায়, এরা কি মানুষ না মানুষ? তার মানে ওরা মানুষ হতে পারে না, জানোয়ার হয়ে গেছে। রাস্তায় দাঁড়ায় সরকার চাকরি বেতন দেয় 30,000,
ট্রাক টাকায় 50 টাকা, বাস টাকায় 50 টাকা, অবৈধ লাইসেন্স থাকলেও অবৈধ বানাইয়া যারা ঘুষ খাইরা মানুষ না মানুষ। জোরে নাচতে কইবেন। পৃথিবীর মধ্যে ডাক্তার বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার পাস করে অপারেশন থিয়েটারে রোগী রেখে টাকা ছাড়া যারা অপারেশন করে না, এরা মানুষ কেউ মানুষ? এর জোরে বলেন মানুষ কেউ মানুষ? আজকে দেখা যায় আমার দেশে বেশিরভাগ 99% হলো অমানুষের জাত। কারণ বড় বড় ডিগ্রি নিয়ে দুর্নীতিবাজ হয়েছে। আজকে রাগ করবেন, আমার দেশের দুর্নীতি রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের শ্রমিক ভাইরা দুর্নীতিবাজ নয়, আমার দেশে যারা চেয়ারের মধ্যে বসে আছে বড় বড় চেয়ার ধরে, এই দুর্নীতির 1 নাম্বার শীর্ষে তারা। জোরে বলেন ঠিক কিনা? এই ঘুষখোর, সুদখোর, মানুষের মতো মানুষ হতে হবে। দেখা যায় মুসলমান শিক্ষক ছাত্ররে জ্ঞান দেয় না প্রাইভেট পড়ানোর জন্য, কারণ ওর চিন্তা যদি ভালো জ্ঞান দিই ক্লাসে আমার কাছে প্রাইভেট পড়বে না, ফেল করাতে হবে। ওর চিন্তা তাকে ফেল করালে আমার কাছে পড়বে। এই শিক্ষক মানুষ না অমানুষ? এই অমানুষের সংখ্যা বাংলাদেশে এখন ঘরে ঘরে ঢুকে গেছে। এই অমানুষ বিতাড়িত করার জন্য কোরআনের আইন সংসদে দরকার আছে কিনা? আরো যারা বলো আছে কিনা? কাদের দিয়া ভূত খেদাইব? সবগুলো চোর, সবগুলো দুর্নীতিবাজ। ঠিক কিনা? ঠিক কিনা? রাগ করেন? রাগ একটু হচ্ছে, রাগ হচ্ছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য এখন বুঝি মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। যে ব্যক্তি মানুষ হয়েছে সে নামাজ ছাড়তে পারে না, কোনোদিন কারোর ফাঁকি দিতে পারে না, বিদ্যা অর্জন করার পর কোনোদিন ঘুষ খাইতে পারে না। পৃথিবীর মধ্যে রব্বে কারিমের সিজদা করে, দুনিয়ার কোনো মানুষকে সিজদা করতে পারে না। দুনিয়ায় মানুষের কাছে মাথা নত করতে পারে না, একমাত্র মাথা নত করবে আল্লাহর দরবারে। ওই মানুষটা আসলে মানুষ হওয়ার কারণে দুনিয়ায় সুদ ঘুষ হারাম হালাল বোঝার কেন তার জ্ঞান নাই। কারণ অমানুষগুলো ঘুষকেও হালাল বলে, ওই পায়খানা শুকনাডারে হালাল বানাইতেছে, কাঁচাডারে হারাম বানাইতেছে। ওর জ্ঞান নাই যে পায়খানা তো পায়খানা দুটোই হারাম, শুকনা হোক আর কাঁচা হোক দুইটাই হারাম। এটা হালাল করার কোনো ফতোয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক, ওয়াজ কি মনে আছে? এখন যদি কোন বিবাহিত নারী একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো, জীবনেও স্বামীর আমানত পৃথিবীর মধ্যে খেয়ানত করতে পারতো না। এই জন্য 5টা আমানতদারি, 5টা গুণাগুণ দেখে বিয়ে করা লাগবে। আজকে যুবক গুলো নাই, কাদের ওয়াজ শোনাইব? কারণ আমি যুবক বক্তা, বাস্তববাদী বক্তা, বাস্তবটাকে ফুটায় ধরি সবসময় আমার আলোচনার মধ্যে। বাবারে আমার 5টা গুণের গুণান্বিত নারীকে বিয়ে করা লাগবে। যে গুণগুণ ছিল আমার নবীর আম্মা জানের ভিতরে। আমার নবীর আম্মা জান নাম কি? আম্মা জান। নবীর আম্মার নাম কি? মা আমেনা। মা আমেনার আব্বার নাম কি? ওয়াহাব জোহরি। মা আমেনার মার নাম কি? বাররা। নবীজির ও মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত ছিল মা আমেনার ভিতরে। যে গুণ যদি না থাকে তাদের বিয়ে করার, এই দুনিয়ার মধ্যে 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, আমার বাজানেরা যারা আছেন, ইমাম সাহেবরা যারা আছেন, বাচ্চারা যারা আছেন, আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন, মনের একটু দিলের কান্ডা লাগায় শোনেন। 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। তার ভিতরে 1 নাম্বার হলো, 1 নাম্বার গুণবতী হলো পৃথিবীর মধ্যে সতীত্ব আমানতদারি নারী। এখন আপনাদের গ্রামে কয়টা সতীত্বর আমানতদারি মেয়ে আছে? আমার একটু দেখান, গুনে গুনে কয়টা দেখাতে পারবেন? ওদের সতীত্ব নষ্ট করতেছে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। কারণ এই ছোট্ট কাল থেকেই তারা নষ্ট হয়ে যায়। এই জন্য পর্দার বিধান না থাকার কারণে সতীত্ব রক্ষা নাই। মা মুসলমান শুনে নাও, 1 নাম্বার বিয়ে করবা সতীত্বর আমানতদারি নারী, যেটা পয়গম্বর সুলাইমান অর্থ পৃথিবী ঘুরে ঘুরে একটা নারী
চাকরি পাই নাই। পৃথিবীর মধ্যে উনি যখন পত্রিকার মধ্যে লাগলেন মুসলমান রাষ্ট্রপতি, উনি কি করলেন, উজিরকে বললেন, উজির রে, আমার বিয়ের কোন পর্দাশীলতা নারী তার সতীত্ব নষ্ট হতে পারে না। সে পর্দার বিধান যে ব্যক্তি মানে, বললাম নামাজও ফরজ, পর্দাও ফরজ। 3 নাম্বার হলো আমলদারি নারী। মারহাবা বলো আরো জোরে। 3 নাম্বার হলো আমলদারি নারী। ও যুবক, ও আমার বাবারা লেখে নাও, 3 নাম্বার হলো আমলদারি নারী, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এই গুণবতী যে সমস্ত মেয়েরা আছে, জীবনে সারা জীবন স্বামীর ভালোবাসা পায় নাই, দাঁত কামড়ায় পড়ে থাকবে, স্বামীর বিটানো, কোনোদিন স্বামীর মুখ হাসাবে না, কোনোদিন বাপমার মুখ হাসাবে না। কত নারী আছে রে, স্বামীর সোয়াগ থেকে বংশী, তবু দাঁত কামড়ায় পড়ে আসে মাটি ধরে, চিন্তা করে আমি যদি আমার স্বামীর সংসার ছেড়ে চলে যায়, আমার বাবা মার দুর্নাম হবে, বাইরের দুর্নাম হবে। এই জীবনটা মাটি করে দিছে, একদিন স্বামীর সোয়াগ পায় নাই, স্বামীর সোয়াগ পায় নাই শুধু ইসলামের বিধান মানার কারণে, আর এই সতীত্ব না থাকার কারণে, গুণবতী না হওয়ার কারণে। স্বামী 1 বছর বিদেশে গেলে পরের বছরই বউ থাকে না, কারণ বউ থেকে বিদেশে গেলে আইসা পাওয়া যায় না। ঠিক কি না? এত সহজ রে। রুল আমিন নিয়ে আইসস, ভুল করে ফেলাইছস। এই নারীগুলো গালিগালাজ করতেছে, আর যারা এই প্রেম প্রীতি করে এরা তো কষ্ট পাচ্ছে। সিদ্দিকিরে কেন আনছে? বেটা যে উচিত কথা কয়ে যাচ্ছে, আমাকে লস হচ্ছে। সুদা গরম ভাতে বিলাই বেজার, ঠিক কি না? গরম ভাতে বিলাই বেজার। পৃথিবীর মধ্যে যুবক বন্ধুরা শোনে না, মুসলমান শোনো, এই গুণবতী রূপবতী নারী স্বামীকে সবসময় সুখে রাখতে চায়, হাজার কষ্ট বুকে ধারণ করে, বুকে চাপা রেখে স্বামীর সুনাম করে। কারণ নবীজি বললেন, আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, অধিকাংশ নারী দেখি জাহান্নামে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য দেখলেন? আমার নবী কয়, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে? নবীজি বললেন, লানত হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম করে, স্বামীকে গালাগালি করে, অভিশাপ করে। এই মেয়েরা মক্কা শরীফে 1000 বার যদি হজ করে, সে যত বড় আমলদারি মেয়ে হোক, স্বামীর প্রতি অবজ্ঞ করার কারণে, স্বামীর প্রতি অবমাননা করার কারণে, স্বামীর দুর্নাম মানুষের কাছে করার কারণে, স্বামীকে অভিশাপ দেওয়ার কারণে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। ওই মেয়েটা জাহান্নামের নিম্নতরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন, আরেক দল মেয়েদের দেখলাম, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়। আর একদল পুরুষের দেখলাম লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়। নবীজি বলা পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি গো? নবী বলেন, ওই সমস্ত ছেলেরা শুধু মেয়েদের প্রতি আসক্ত থাকতো, মেয়েদের জন্য পাগল। কারণ আমার যুগে এখন সব ছেলেরা লেখাপড়া ডন, খালি মহিলার পাস, মহিলার জন্য পাগল। এই জন্য মুসলমান শোনো, ওই যে সমস্ত নারীরা মহিলাদের প্রতি আসক্ত হবে, এই সমস্ত মেয়ে ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য সাজুগুজু করবে, বেপরদায় চলাফেরা করবে, এই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং আমার মারা শুনে নাও, আজকে পর্দার বিধান ষোলো। আরে যেদিন কেউ থাকবে না, আরে সেদিন কেউ করবে না। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জীবন হবে আপনার কবর, যেখানে শুরু আছে কোনো শেষ নাই। আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জন্য আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন জিনাকারী বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ওকে কোনো গোরস্থানে শুতে দেবেন না, কোনো গোরস্থানে রাখবেন না। কারণ জিনাকারীর পুরুষের মহিলার জানাজার কোনো পড়ার কোনো ইখতিয়ার নাই, তার দাফন করার কোনো ইখতিয়ার নাই, তার জানাজা পড়ার ইখতিয়ার কারণ নাই, তাকে কাফন দেওয়ার কোনো ইখতিয়ার নাই। আজকে আমার দেশে
এমন কি অবস্থা, জিনা করে জেলখানায় গেলে ফুলের মালা নিয়ে বাড়ি ফেরে। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে জিনাকারী নারীর বাবা মামলা দেয়, উকিলের কাছে যায় আবার আপিল করে। ওই কি বেয়াদব! জিনাকারী সে তোমার বাপ হোক, তোমার মা হোক, জিনাকারী সাপোর্ট নিও না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার দেশে যেভাবে পরকীয়া চলতেছে, আহা, প্রতিটা ঘরের মধ্যে বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, এখন আর যুবক যুবতী নাই, এখন বুড়িও দূরে লাগছে। এসব অবস্থা শুধু অবক্ষয় একটাই কারণ হলো পর্দা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার গুনাহগুণ হলো, 4 নাম্বার বলেছিলাম, ঠিক কিনা? কয়টা ছেড়ে দিব? সর্ব এই তো 2টা বাজে গেছে, ছেড়ে দেবো বাবা। আর আমি আলোচনা আগাবো না, কারণ আগামীকাল মাহফিল আছে। তো যারা জাগতেছেন, আগামীকাল বড় বক্তা আসবে, তাদের ওয়াজ শুনতে হবে, আপনাদের কষ্ট দিব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন বেনামাজির মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। ইসলামের বিধান যে মানে না তার মেয়ের সঙ্গে কোনো বিবাহ হবে না। এই বিধান যদি মেনে চলো, আমার দেশে দুর্নীতি দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোরের মেয়ে তো ভালো হতে পারে না, সুদখোরের বংশ ভালো হতে পারে না। ও সুদের টাকা খেয়ে মানুষ হয়েছে, ঘুষের টাকা খেয়ে মানুষ হয়েছে, জিনা করেছে ওর বাপ, ওর মা জিনাকারী, ওর বংশ থেকে তো ভালো কিছু আশা করা যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন সুদখোর, ঘুষখোর, সুদ ঘুষ মাদক সেবনকারী, গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ওদের সাথে কোনো আত্মীয়তা করব না। এই জন্য আগের যুগের মানুষ যখন বিবাহ শাদী দিত, যাচাই বাছাই করে, মাতৃকুল পিতৃকুল এগুলো যাচাই বাছাই করে বিয়ে দিত। আর এখন সুন্দরী চামড়া পালি, খালি সুন্দরী চামড়া পালি হয়। বাপের কয় তোমারে চিনি না, মারে কয় চিনি না, কোন মামলা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে মামলা, মার বিরুদ্ধে মামলা, আর অভিশপ্ত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারাই পারেন জাতিকে পরিবর্তন করে দেয়, সরকার লাগে নাকি? ওই মিয়া, আজ থেকে যারা বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করবেন একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, ভ্যান চালকের মেয়ে বিয়ে করব। সেই ব্যক্তি আমার শ্বশুর হবে হালাল খোর বান্দা, আমার শ্বশুর হবে নামাজি, আমার শ্বশুর মাদক থেকে দূরে থাকবে, আমার শ্বশুর সুদ ঘুষ খাবে না। এমন একটা শ্বশুর শাশুড়ি, আপনি শাশুড়ি বেপরদায় চলাফেরা করে না, এমন একটা ঘরে আত্মীয়তা করেন, আপনার ঘরের ভিতর রহমত চলে আসবে, আপনার ঘরের ভিতর বেহেশত এসে যাবে, শান্তি এসে যাবে। আপনি ওই ঘরে যত শান্তি পাবেন, পৃথিবীর আর কোথাও এত শান্তি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। বিয়ে করবার টাকা পয়সা ঘুষখোরের মেয়ে, ও অফিসে বইয়া সুদে কারবার করে, ঘুষ খায়, ঘুষ ছাড়া চলে না। এই ঘুষখোরের মেয়ে, সুদখোরের মেয়ে, চিন্তা করে বাপ বড় পুলিশ অফিসার, ওই ওটা তো বড় ঘুষখোর। রাগ করেন না, আবার পুলিশ ভাইয়ের আবার শুনলে কোনো আমাদের ঘুষ করবে না, এরকম অসংখ্য আছে অফিসার ঘুষ খাচ্ছে। পরিহার করো। একজন ইমামের মেয়ে বিয়ে করো, একজন আলেমের মেয়ে বিয়ে করো, একজন ইমানদার। যদি এটা না পাইলে সবাই তো আর আলেম ওলামা না। তুমি বিয়ে করার আগে তোমার শ্বশুর ভ্যান চালাক, রিক্সা চালক, মাঠে কাজ করুক, আগে দেখবা আমার শ্বশুর শাশুড়ি হালাল খাদ্য খায় কিনা, আমার শ্বশুর ইসলামের বিধান মেনে চলে কিনা, আমার শ্বশুর শাশুড়ি ইসলামের পর্দার বিধান মেনে চলে কিনা, সুদের ভিতর আছে কিনা, ঘুষের ভিতর আছে কিনা, যাচাই বাছাই করে বিয়ে করো। ওই ঘরের মেয়ে কখনো তোমার মুখটা হাসাবে না, কখনো তোমাকে কষ্ট দিবে না। ওই ঘরের মেয়ে তোমারে কষ্ট দিতে পারে না, কারণ তার মুখের, তার চিন্তা ওই যে লালন পালন হয়েছে বাবা মার আদর্শের পরে। প্রতিটা সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে যখন বড় হয়, বাবা মার আমল দেখে, বাবা মার কেউ হয় হিন্দু পূজারী, কেউ হয় মূর্তি পূজারী, কেউ হয় গির্জায় যায়, কেউ মসজিদে যায়। সুতরাং প্রতিটা বাবা মায়ের পর ভিত্তি করে এই যে আপনার ইসলামের বিধানগুলো। এই জন্য বাবা মা যেরকম সন্তান তো এমনি হবে, কারণ ও তো মার গায়ে থাকে না ওন্না, বাপে থাকে বিড়ি টানে, সিগারেট টানে বয়া বয়া। ও মেয়ে তো জন্ম নিয়েই দেখছে আব্বা সিগারেট খায়, ছেলে তো জন্ম দিয়েছে বাবা গাজায় টান দেয়, মেয়ে ছেলে সব তো দেখছে। মার গায়ে কাপড় থাকে না, ঢাকা শহরে গেলে দেখা যায় অসংখ্য ধনী মা মেয়ে যাচ্ছে, কুন্ডা মার কুন্ডা মেয়ে চিনা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে আছে, বড় লোকদের বাড়ি এগুলো বেশি, গরিবের মেয়েরা এরকম চলে না। গরিবের মেয়েরা তাদের সতীত্বর দাম আছে, তারা চিন্তা করে একবার যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, মানুষ জানাজানি হলে আমার বিয়ে হবে না। আর ওরা চিন্তা করে এরা কোনো ব্যাপারই না, টাকা আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খুব খেয়াল করে চলবেন, খুব খেয়াল করে চলবেন।
আপনাদেরকে কি করে বলবো যে দুঃখের কথা, আজকে জাতি সমাজকে বাঁচানোর জন্য আপনারাই অ্যালার্ট থাকলে হয়ে যাবে, কিন্তু আমরা তো সচেতন না। ওই যে সুন্দরী চামড়া সামনে দিয়ে গেলে মুসির হোক আর মেতরের হোক ওটা দরকার। ইন্না সাকা সাকা আনা ইবুকা ইন্না দারাচুকা, হাউ লাভলি গার্লস, পাগল হয়ে যায়। ইংলিশে কয় হাউ লাভলি গার্ল, আই ওয়ান্ট কিস, আই হাই, কথা বুঝিনি, ইংলিশ বুঝা গেছে। জুতাতে ফিটাইব সবগুলো, এগুলো চলবে না। কারণ তোর কারণে বাবা জাহান্নামী হয়ে যাবে, তোর কারণে বাবা মা জান্নাতি হবে। এই জন্যে আজকে সন্তান শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলাম, এই সন্তান আমাকে একসময় জাহান্নামের কারণ হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা, আরো যেন বলেন না। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়তে কোরআন মরণ কালে তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। হাফিজিয়া মাদ্রাসা, একটা ছেলে কোরআন পড়ান, পৃথিবীর সবচেয়ে যা, আর ইংরেজি পড়লে গুনার সব নাই, অঙ্ক করলে সব নাই, বাংলা পড়লে সব নাই, যার কোরআনের একটা হরফ পড়লে 10টা নাকি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আওয়াজ জোর নাই। আর নাতিরে দেন, ছেলে নাই নাতি দেন, নাতি নাই পুতি দেন, কারণ এগুলো দিতে হবে। নিজের ছেলে নিজের জানাজা পড়বেন, কোরআনুল কারীম পড়বেন, কোরআনকে হেফাজত করবে। হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী। আমি ওদিকে গেলে ওদিকে আলোচনা করতে পারবো না। যুবক ডাক দে বলে, আমিনুল মুমিনিন, আপনি যে বিচার করবেন আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খেলা শুরু, খেলা শুরু। বলে হুজুর, আমি যে অন্যায়গুলো করেছি আমাকে মৃত্যুদণ্ড দিবেন আমি জানি, তবে আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি জানো তোমার বাবা হয়? বলে, আমিনুল মুমিনিন, খোদার কসম করে বলি আমি আপনার কাছে আসি নাই বিচার পাওয়ার জন্য, আমার বাবার আগে বিচার করা লাগবে। বলে, বাবা তুমি কি বলতে চাও? বলে, 1 নাম্বার অপরাধ আমি নষ্ট হওয়ার কারণে আমার বাবা দায়ী, কারণ আমার আব্বা জান আমাকে ইসলামের জ্ঞান দেয় নাই। 1 নাম্বারে যদি ইসলামের জ্ঞান যদি আমার ভিতরে থাকতো, আমি জীবনেও জিনা করতাম না, জীবনে আমি কি করতাম, মাদক সেবন করতাম না। আজকে আমার কোরআনের পাখিগুলো বসে আছে, তারা যখন হারাম হালাল বসবে, জীবনেও তারা অন্যায় কাজে লিপ্ত হবে না। বাবারা আমার বন্ধুরা আমার বলে, হুজুর 1 নম্বরে আমার বাবার দোষ, সে আমারে কোনো জ্ঞান দেয় নাই, কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। আপনারা যখন ছেলে মেয়ে হবে প্রথমেই কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। নামাজ পড়তে হবে যে সূরাগুলো লাগবে, জানাজার নামাজ পড়বে যেটা লাগবে, শরীয়ত বিধান অনুযায়ী যেটা চলার জন্য যেটা প্রয়োজন, এই সন্তানকে শেখানোর জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। ওই মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানান, এরপরে ছেলে এসপি এসপিডিসি মন্ত্রী হবে। কারণ কোরআনের পাখিগুলো, কোরআন জানা থাকলে এই পাখিগুলো শরীয়তের বিধান অনুযায়ী চলবে, পৃথিবীর মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত হবে না। এই জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম এলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। আমার বন্ধুরা, 2 নম্বর অপরাধ, হুজুর 2 নম্বর অপরাধ, আমাকে একটা ভালো মা দেয় নাই। মায়ের কোলে বল প্রাথমিক বিদ্যালয়, আর মার যদি দুধ খাওয়ানোর সময় মাথায় কাপড় না থাকে,
মা যদি দুধ পান করানোর সময় ঝগড়া করে আর দুধ পান করায়, ওই মা থেকে কি শিখবো আমরা? বলে হুজুর, এক নাম্বার আমার আব্বা দায়ী, আমাকে একটা ভালো মা দেয় নাই। মা বেপর্দায় চলে, মা বেনামাজি, মা বেপর্দা হয়ে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং 2 নম্বর অপরাধ আমার আব্বা। সে যদি আমাকে একটা আদর্শবান মা দিত। মুসলমান এমনটি, হ্যাঁ কি জন মুসলমান নেপোলিয়ান না কে জন বলছে, তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। সুতরাং এই পৃথিবীর মধ্যে যদি আদর্শবান সন্তান পেতে হয়, একজন পর্দাশীলতা আদর্শবান গুণবতী রূপবতী মুসলমান নারীর প্রয়োজন আছে কিনা? 3 নম্বর অপরাধ আমার আব্বার। হুজুর, সে আমার একটা ভালো নাম রাখে নাই। সুতরাং পৃথিবীর মধ্যে রাসূল বলছে, দুনিয়ার মধ্যে সন্তান যখন আসবে দুনিয়ায়, 7 দিনের একদিন আগেও নাম রাখা দূরত্ব নয়, কিন্তু 7 দিন পরে আকিকা করতে হবে সন্তানের, এরপরে তার নাম রাখতে হবে। কিন্তু আমাদের দেশে এখন নাম রাখা বাসর রাত্রে হয়ে যায়। বিয়ে হওয়ার পর স্বামী কয় রুলামি, স্ত্রী কয় নার্গিস। কত বল? স্বামী কয় নার্গিস, আর স্বামী স্ত্রী কয় রুলামি। আমাদের যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, ও কয় যদি মেয়ে হয় নাম রাখবো কারিনা। এখনো দুজনের মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা ক। আবার ছাত্র জীবনে চিন্তা করে, যদি বিয়ে করি ভালো একটা মেয়ে হয় নাম রাখবো শাবানা। ও কয় যদি ছেলে হয় নাম রাখবো আব্দুর রাজ্জাক। এ যুবক শুনে নাও, রাসূল বলছে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে পেটের মধ্যে সন্তান আসার আগেই নাম রাখা। এই সন্তান আজকে দুনিয়ার মধ্যে আসার আগে নাম রাখা হয়। এই সন্তান যতই আলেম হোক, ও জালেমের ব্যবহারের মধ্যে থাকবে, কারণ ইসলামের বিধান মেনে দুনিয়ার মধ্যে আসে নাই। এই জন্য অনেক আলেমও জিনা করে, বলাৎকার করে, এর একটা কারণ আছে। ওগুলোর ওই ইসলামের ভিত্তি আসে নাই। যদিও মা বাবা ভালো মতো আলেম শিখে, কিন্তু ওর ভিতরে যে নফস নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে ওইগুলো ভিতরে চলেছে। এই জন্য এক আলেমের দিকে আর এক আলেমের দোষ করা যাবে না, দায়ী করা যাবে। কথা বলে কেউ কইতে, হুজুর আপনাকে মৌলানার ভিতরে তো ভেজাল আছে। কেন? ভেজাল থাকার কারণই একটাই, কথা বুঝলেন? কারণ আমার দেশে অধিকাংশ মেয়েরা এখন সিজার ছাড়া কোনো সন্তান হয় না। আর আমার হিন্দু, বৌদ্ধ এগুলো সন্তান দুনিয়ার মধ্যে আসলে আজানও পায় না। সন্তান যখন মুসলমান সিজার হয়, ডাক্তার কানের মধ্যে গান ছেড়ে দিয়ে ডিজে গান দিয়ে অপারেশন করে। ওই সন্তান দুনিয়ার মধ্যে এদের জন্ম যারা হয়, এরা জন্ম নিয়ে কয় আজানের ধ্বনি ভালো লাগে না। আমার দেশে এক মন্ত্রী ছিল না, বড়া কয় আজান দিলে মনে হয় বিশ্বে তার খদ্দের ডাকতেছে। তার কারণ ওর মা যখন ওর জন্ম দিচ্ছে, ও আজান শুনি নাই, ও বেশ্যের আওয়াজ শুনছে। ওর মা ছিল বেশ্যা, ওই বেশ্যের থেকে জন্ম নিছে। এই জন্য ও আজান দিলে কয় বেশ্যের আওয়াজ, মনে হয় বেশ্যে খদ্দের ডাকতেছে। কথা বুঝেননি আমার? কেন? আজান তো শোনে নাই কানে, আজান কানে শোনে নাই। এই জন্য আমার বাবারা, আমার খলিফা আমিনুল মুমিনিন ডাকতে বলে, ও বৃদ্ধা, তোমার সন্তানের বিচারের আগে তোমার বিচার করা লাগবে। বৃদ্ধা বলে, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে। হুজুর, সন্তান নষ্ট হওয়ার মূল আমি। আজকে আপনার ছেলে নষ্ট হয়ে গেলে আপনি দায়ী থাকবেন। ওই কাঁচা কাদা ছেনে যা বানাবেন তাই হবে, শক্ত হয়ে গেলে হবে না। ছেলে ধরে মারবে। ছেলে মেয়ে আমানত, এটা যখন আপনার ছোট থাকবে লালন পালন করবেন। 10 বছরে যখন বয়স হবে, নামাজ না পড়লে তেজ্য করে দিবেন, মার দিবেন। সন্তান যখন গাঁজাগুলি খাবে, তারে তেজ্য করে দেন। গ্রামের মাতবার ডেকে বলেন, এই ছেলে আমার না, আমি তেজ্য করে দিলাম। যে মেয়ে বেপরদায় চলে, আপনি গ্রামের মানুষকে ডাক দিয়ে বলেন, মেয়েটাকে আমি তেজ্য করে দিলাম, কারণ এই সন্তান আমার বাধ্য নয়, কারণ এর কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। মায়া ছেড়ে দেন, সন্তানের মায়া ছেড়ে দেন, কারণ ওই বাবা মেয়ের মায়া ছেড়ে দেন। কারণ জাহান্নামে যার জন্য যদি প্রস্তুতি থাকো, তাহলে ওই সমস্ত নাফরমান সন্তানদের পক্ষ নাও, ওই সমস্ত বেনামাজি ঘুষখোর সুদখোর পক্ষ নাও। আর যে জান্নাতে যেতে চাও, তাহলে এদেরকে পরিহার করে জীবনটা গড়ে নাও। সুতরাং 2টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা করব না, কষ্ট দিয়ে আপনাদেরকে এখনই ছেড়ে দিব। আপনারা যারা বসে আছেন, আমি সর্বশেষ একটা কথা বলে গেলাম, সেটা হলো সন্তান
সন্তানকে আল্লাহমুখী করার জন্য সর্বভূমিকা মা বাবার, যেটা বলেন ঠিক কিনা? মা বাবার। আজ থেকে আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমরা যেন একটা করে দয়া করে আপনারা এই মাদ্রাসায় দিবেন, এই যে মাদ্রাসার ছাত্রদের হাফেজিয়া খানা মাদ্রাসায়, আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি ছেলে হেফজোখানায় দিছিলাম, নাতিটারে দিছিলাম, আল্লাহর হস্তে একটা অনুরোধ করব, ওই ছেলে নিজে জানাজা পড়ুক, নিজের ছেলে আপনার জানাজা পড়ুক, নিজের নাতি ছেলে আপনার জানাজা পড়ুক। আর বারাটে মৌলবী দোয়া করবে, কারণ আমার নিজের সন্তান দোয়া করবে, নিজের ভাই দোয়া করবে, নিজের ভাতিজা দোয়া করবে, নিজের ভাইস্তে দোয়া করবে, নিজের নাতি দোয়া করবে। এই জন্য অনুরোধ করব, এখানে সুন্দর মাদ্রাসা, আমি যদিও যাই নাই, এখানে নুরানিয়া ইন্টার গার্ডেন আছে, এখানে হাফিজিয়া মাদ্রাসা দুইটাই আছে, ইন্টার গার্ডেন আছে, এখানেও কিন্তু তালিম দেওয়া হয়। আর ইন্টার গার্ডেন এটা কি হয় জানেন? বাস্তবমুখী একদম মডেল, যেটা প্রশিক্ষণ দেওয়া হয়, কেমনে জানাজা পড়াতে হয়, কেমনে সূরা কিরাত পড়তে হয়, কেমনে আপনার ওই সবগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। এই জন্য আমি অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়ে যারা আছে, ইন্টার গার্ডেন যেহেতু মনে হয় মহিলাও আছে, তাই না? মেয়ে ছেলে ছোট ছোট মেয়ে আছে, ইন্টার গার্ডেনে মেয়ে আছে না? কথা বোঝে না আমার? হেফজোখানা আছে, মার হাবা হেফজোখানা তো আছে, ইন্টার গার্ডেনে কি হবে? ওটাও তো ছোট বাচ্চাদের পড়ানো হয়, তাই না? আল্লাহ কবুল করুক, একটা সন্তান দয়া করে মাদ্রাসায় দিবেন, এটা আমার দাবি থাকবে আপনাদের কাছে। এই দাবিটা পুরা করেন, নাতিগুলো মাদ্রাসা, যদি না পারেন মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসবেন, মাদ্রাসার সাথে সংযোগ রাখবেন। আল্লাহ যেন এই মানুষদের সাথে সংযোগ রেখে শান্তিতে আমরা যেতে পারি, যেন বলুন আমিন। সবাই এখন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবারা, আর আমি আলোচনা আগাবো না, এই কারণে 2:15 বাজে, আপনার আগামী কাল উঠতে হবে, ফজর আজান দিবে। আপনারা শুনতেছেন ভদ্রম, খুব ভালো লাগছে যে আপনারা আলোচনা শুনতেছেন। আমিও একটু দেরি করে ফেলেছি, আর দেরিটা হওয়ার পিছনে আমিও বলছি 12টার পরে ধরবো, ধরতে টাইম চলে গেছে। যদিও আপনাদের কাছে সময় মতো আসতে পারেন, এই জন্য দুঃখিত। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার যদি আসি, আপনাদের বিষয় ভিত্তির উপরে যেটা আলোচনার দরকার আমি সে আলোচনা করে দেবো। আমাকে বলে দিবেন আগেই যে হুজুর এই আলোচনাটা করা লাগবে। সর্বোপরি কথা হলো, আলোচনা মাহফিলটা গ্রামে এত টাকা খরচ করে, বিশাল প্যান্ডেল, আমার এত মজা লাগছে। এলাকার মানুষগুলো যদি ইমানই হতো, এই ময়দানটা পরিপূর্ণ হইতো মানুষে। কিন্তু মানুষের ভিতরে ভয় নাই, ভয় না থাকার কারণে তারা কবরের চিন্তা নাই,